ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রচণ্ড গরমের মধ্যে তোমাদের স্কুল ছুটি রাখা হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই পড়াশুনো করবে। তোমাদের 26 তারিখ থেকে মান্থলি টেস্ট পরীক্ষা। তোমরা বাড়িতে যাতে ভালো করে অঙ্ক অভ্যাস করতে পারো, তোমাদের এগুলো ক্লাসে সবই করানো, তাই জন্যে আমি একটা ওয়ার্কশিট দিচ্ছি। তোমরা বাড়িতে এই অঙ্কগুলো অভ্যেস করবে। যেমন ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। ড্যাশ গুণ 5 সমান সমান 25। এখানে কত দিয়ে গুণ করলে 25 হয়? 5 5 25, তাহলে এখানে 5 হবে। 3 গুণ 0 গুণফল কত হবে সমান সমান কত হবে সেটা লিখতে হবে ফাঁকা ঘরে। এক্ষেত্রে আমি কি বলেছি, 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সবসময় গুণফল 0 হয়। 7 গুণ 3, 3 7 21। এখানে আছে একটা ফাঁকা ঘর, তারপরে 6 সমান সমান 18। তাহলে 6-এর সাথে কত গুণ করলে আমরা 18 পাই? গুণ 3 6 18। হ্যাঁ, এগুলো কিন্তু সবই আমরা নামতা পড়ে মুখে মুখে বার করছি। তাই তোমাদের গতদিনও বলেছি, ক্লাসেও বারংবার বলি যে তোমরা নামতাটা অবশ্যই মুখস্থ করবে এবং প্রত্যেক দিন সেটা পড়বে। হ্যাঁ, না হলে কিন্তু কোনো অঙ্ক পারবে না। গুণ 3 নং এখানে কত হবে সমান সমান 3 গুণ 9 সমান সমান কত হবে? 3 9 27, এখানে হবে 27। আচ্ছা, 3কে কত দিয়ে গুণ করলে হবে 30? 3 10 কি 30। ঠিক আছে, এইভাবে করবে। তারপরে দেখো, আমি আরেকটি অঙ্ক দিয়েছি, সেটা হচ্ছে একটি জারে 3টি মাছ। তাহলে 3টি জারে কটি মাছ থাকবে? হ্যাঁ, 3, তাহলে এখানে 3টি মাছ আর 3টি জার, 3 গুণ 3, 3 তিরিখে কত হবে? 9টি মাছ। তারপরে একটি প্রশ্নের অঙ্ক দিয়েছি তোমাদের। একটি ঝুড়িতে 285টি আপেল ছিল, ওই ঝুড়ি থেকে 199টি আপেল বিক্রি করা হলো, তাহলে ওই ঝুড়িতে কটি আপেল থাকবে? যা ছিল তার থেকে যদি বিক্রি করা হয় তাহলে আপেলের সংখ্যা কী হয়? কমে যায়। তাহলে আমরা এক্ষেত্রে বিয়োগ করলে সেই সংখ্যাটা বেরোবে। তাহলে লিখব কি? প্রশ্নের অঙ্ক সবসময় লিখে লিখে করার কথা আমি বলেছি, কারণ লেখার ওপরে নম্বর থাকে প্রশ্নের অঙ্ক। যেমন একটি ঝুড়িতে আপেল ছিল 285টি, আপেল বিক্রি করা হলো 199টি। এক্ষেত্রে কি বিয়োগ করতে হবে? বিয়োগ করলে কত বেরোলো না? 86টি। ঠিক আছে, 86টি আপেল আছে। তাহলে ঝুড়িতে আর 86টি আপেল থাকলো। ঠিক আছে, এবারে সরল করো। সরলের ক্ষেত্রে দুটো অভ্যেস করবে। সরল 8 যোগ 5 বিয়োগ 9 একটা সরল দিয়েছি, আর আরেকটি হচ্ছে 2 যোগ 4 বিয়োগ 5। তাহলে এক্ষেত্রেও দুটো সরলে করবে করে এবং নির্ণয় সরল ফল বা শুধু সরল ফল বলে উত্তরটা লিখবে। হ্যাঁ, আজকে এইটুকুই। আবার তোমাদের 26 তারিখ পরীক্ষা, সবাই স্কুলে এসে পরীক্ষা দিতে আসবে, তখন তোমাদের সকলের সাথে দেখা হবে।